হেরা বন্ধুরা, সামনে ভারতের বিহার রাজ্যতে নির্বাচন রয়েছে এবং নির্বাচনে কে কতটি আসন পাবে তা দেখা যাক। বর্তমানে নির্বাচনী প্রচার জোরদারভাবে রয়েছে। আরজেডি, জেডিইউ, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, জনসুরাজ ইত্যাদি দলের নির্বাচনের প্রচার জোরদারভাবে রয়েছে। বিহার রাজ্যতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে ভারতের বিহার রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিহার নির্বাচন নিয়ে ইতিমধ্যে যে সকল প্রস্তুতি দরকার সেই সকল প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সামনে সেই নির্বাচন রয়েছে এবং নির্বাচনের সকল আধিকারিকদের জনদরদি তত্ত্বাবধান সক্রিয় দিয়েছে নির্বাচন কমিশন সকল জনগণকে জানিয়েছে যে এসআইআর এর মাধ্যমে সকলের নাম তোলা হবে এবং যারা নাম বিকৃত হয় তার বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা করা হবে। কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি, কোনো আন্দোলন না হয়, না যেন কোনো উত্তপ্ত পরিস্থিতি না হয়, তার কারণে নির্বিঘ্নে ভোটারের তালিকা প্রস্তুত করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের নির্বাচন কমিশন। বিহার নির্বাচনে কে কতটি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে? বিশেষ করে বিহারে এবার সরকার আসার পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ আবার বিহার রাজ্যতে বিজেপি সরকার আসার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস মাত্র 5 থেকে 10টি আসন পাবে এবং জেডিইউ 40 থেকে 50টি আসন পাবে। ভারতীয় জনতা পার্টি 120 থেকে 140টি আসন পাবে। জনসুরাজে 20 থেকে 25টি আসন পাবে এবং আরজেডি এবং আরজেডি পাবে 13 থেকে 14 সিট এবং জেডিইউ 40 থেকে 50টি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিহারে আবার দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবং জেডিইউ জোট এসছে। বিহার নির্বাচনের সময় যেমনটা এগিয়ে যাচ্ছে তেমনি বিজেপি সরকার আসার সম্ভাবনা রয়েছে। বিহারে জোরদারভাবে নির্বাচনী প্রচার রয়েছে এবং সামনে বিহারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে এবং নভেম্বরেও বিহার নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা করা হবে। সময় যেমনটা এগিয়ে যাচ্ছে তেমনি বিহারে নির্বাচনী প্রচার জোরদারভাবে এগিয়ে যাচ্ছে। রাজ্যের নির্বাচন যে হিসেবে সময় মতো এগিয়ে যাচ্ছে তেমনি বিহারে নির্বাচনী প্রচার জোরদারভাবে এগিয়ে যাচ্ছে।